ওম শান্তি। আজকে বাবার ৯ জানুয়ারি ২০২৬-এর মুরলি। বাবা বলছে, মিঠে বাচ্চে, মিঠে বাবা, ग्रेट ग्रेट ग्रैंडफादर अर्थात सर्वधर्म पिताओं का भी आदि पिता है प्रजापिता ब्रह्मा। কি বললো বাবা? ग्रेट ग्रेट ग्रैंडफादर अर्थात सर्वधर्म पिताओं का भी आदि पिता है प्रजापिता ब्रह्मा। তা বাবা বলছে, যত ধর্ম আছে এই পৃথিবীতে সমস্ত ধর্মের আদি যে সে হচ্ছে প্রজাপিতা ব্রহ্মা। এর জন্য তাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। মুসলিমরা তাকে আদম বলে, খ্রিস্টানরা তাকে আদম বলে, আর যারা জৈন তারা তাকে বলে ঋষভদেব, আর আমরা বলি তাকে প্রজাপিতা ব্রহ্মা। তাহলে প্রত্যেকটা ধর্মেই প্রজাপিতা ব্রহ্মার উল্লেখ আছে। সে হচ্ছে সমস্ত ধর্মপিতাদের মধ্যে আদিতম। जिसके ऑक्यूपेशन को तुम बच्चे ही जानते हो। তাহলে ব্রহ্মার যে অকিউপেশন মনে হচ্ছে জীবিকা, কর্তব্য। তাহলে তার যে কর্তব্য সেটা শুধুমাত্র আমরাই জানি। প্রশ্ন করছে বাবা আজকে, কর্মों को শ্রেষ্ঠ বানানে কা युक्ति क्या है। বাবা বলছে কর্মকে কিভাবে আমরা শ্রেষ্ঠ বানাতে পারি বা কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি কি। উত্তর বাবা বলছে, इस जन्म का कोई भी कर्म বাপ সে ছিপাও নেই। বাবা বলছে এই জন্মে আমরা যা কিছুই করছি না কেন সেটা যেন আমরা বাবার কাছ থেকে না লুকাই। বুঝতে পারলে? এই জন্মে আমরা যা যা করেছি সেগুলো সব বাবাকে বলে দিতে হবে, বাবা এই করেছি। শ্রীমত के अनुसार कर्म करो तो हर कर्म শ্রেষ্ঠ होगा। বাবা বলছে শ্রীমত অনুসারে যদি আমরা সমস্ত কাজ করি তাহলে সেই কাজগুলো আমাদের শ্রেষ্ঠ কাজ হবে। সারা মাদার কর্মকে উপর হে। বাবা বলছে সমস্তটাই নির্ভর করছে আমাদের কর্মের ওপর। अगर कोई पाप कर्म करके छिपा लेते तो उसका 100 गुना दंड पड़ता। তা বাবা বলছে কেউ খারাপ কাজ করলো এবং সেটা বাবার কাছ থেকে লুকালো, তাহলে সে যে কর্ম করলো, যে পাপটা করলো, তার 100 গুণ দণ্ড তাকে পেতে হবে, সাজা তাকে পেতে হবে। বাপ সে যোগ টুক চাতা হয়। তা বাবা বলছে যারা বিকর্ম করবে তাদের বাবার সাথে যোগ লাগবে না। বুঝতে পারলে? তাদের যোগ বিচ্ছিন্ন থাকবে বাবার সাথে। অসীমাদি মিউট করো, অসীমাদি। বাবার সাথে তাদের যোগ লাগবে না, বোঝা গেল? তারপর বাবা বলছে, फिर ऐसे छिपाने वाले की সত্যানাশ হো জাতি, इसलिए सच्चे बाप के साथ सच्चे रहो। বাবা বলছে এইরকম যারা বাবার কাছে লুকিয়ে রাখে তাদের কি হয়? সত্যানাশ। সত্যানাশ মানে সর্বনাশ হয়ে যায় একদম। এই জন্য বাবা বলছে বাবার কাছ থেকে যেন আমরা কোনো কিছুই না লুকাই। বুঝে গেল? তা লুকাবো না তো আমরা। না ओम शांति। मीठे मीठे सिकिलदे बच्चे इहो तो समझते हैं इस पुरानी दुनिया में अब थोड़े दिन के हम मुसाफिर है। তাহলে বাবা কি বললো? যে বাবা আমাদের বাচ্চাদের এটা বুঝিয়েছে যে এই যে দুনিয়া, এই দুনিয়াতে আমরা হচ্ছি মুসাফির। মুসাফির মানে অল্প দিন অতিথি। আমরা হচ্ছি অতিথি। অতিথি মানে যার আসার কোনো তিথি নেই। তাহলে আমরাও এই যে এখানে রয়েছি, কদিন রয়েছি, কিভাবে থাকবো সেটারও কোনো গ্যারান্টি নেই। যখন তখন আমাদের এখান থেকে ডাক আসতে পারে, আমাদের যেতে হতে পারে। এর জন্য বাবা বলছে এইটা মনে রাখতে হবে যে এই জায়গায় আমরা হচ্ছে মুসাফির, পার্মানেন্ট নই। এটা আমাদের বারবার মনে রাখতে হবে, চিন্তনের মধ্যে রাখতে হবে যে ডাক পড়লেই আমাদের যেতে হবে। বুঝতে পারলে? दुनिया के मनुष्य तो समझते हैं 40,000 वर्ष यहाँ और रहने का है। দুনিয়ার মানুষ কি মনে করছে যে এখনো 40,000 বছর এই কলিযুগের রয়েছে। বুঝা গেল? তারা ভাবছে যে এখনো 40,000 বছর, কিন্তু বাবা বলছে যে একদমই তোমাদের হাতে এখন আর টাইম নেই। বুঝতে পারলে? তারপর বাবা বলছে, तुम बच्चों को
तुम बच्चों को तो निश्चय है ना। তা বাবা আমাদের কি করাচ্ছে? প্রত্যেকদিন এসে নিশ্চয় করাচ্ছে আমাদের। ये बातें भूलो नहीं। यहाँ बैठे हो तो तुम बच्चों को अंदर में बहुत गदगद होना चाहिए। তা এই যে আমরা বাবার সামনে বসে রয়েছি, আমাদের ভেতরে অনেক খুশি হওয়া উচিত। খুশি থাকা উচিত যে স্বয়ং ঈশ্বরের সামনে আমরা বসে আছি। আছে সেই খুশি? হুম। इन आँखों से जो कुछ देखते हो, ইহ তো বিনাশ হোনে কা है। তা বাবা বলছে এই চামড়ার চোখ দিয়ে আমরা যা কিছু দেখছি, এগুলো সব এখন কি হবে? বিনাশ হবে, কিছুই থাকবে না। ইহ বাতে ভুলো नहीं। यहाँ बैठे हो तो तुम बच्चों को अंदर में बहुत गदगद होना चाहिए। इन आंखों से जो कुछ देखते हो, यह तो विनाश होने का है। आत्मा तो अविनाशी है, यह भी बुद्धि में है। हम आत्मा ने पूरे 84 जन्म लिए हैं। তা বাবা এই যে যে জ্ঞানগুলো আমাদের দিচ্ছে এগুলো কি আমাদের বুদ্ধিতেই আছে যে আমি আত্মা, আমি 84টা জন্ম নিয়েছি, তাই তো নাকি? না নেই? না। নিশ্চয় আছে। রাখতে হবে। তা বাবা বলছে ইহো ভি বুদ্ধি মে হ্যাঁ, 84 জন্ম লিয়ে হে, আব বাপ আয়া হে লে জানে কে লিয়ে। তা বাবা এসছে কিসের জন্য এখন? নিয়ে যাও। নিয়ে যাওয়ার জন্য। প্রস্তুত তোমরা যাওয়ার জন্য? এখন বললে পরে? নাতি আসবে না চৈত্র মাসে? নাতিরও কারোর ভরসা করবো না। সত্যি সত্যি? এক্ষুনি যদি বলে এইখানে বসেই শরীর ত্যাগ করতে হবে তখন। তা তো তুমি প্রস্তুত? तो बाबा बोलছে बाकी कर्मों पर ही सारा मदार है। पुरानी दुनिया जब पूरी होती है तब बाप आते हैं नई दुनिया बनाने। তা বাবা বলছে এই পুরনো দুনিয়া যখন শেষ হয়ে যায় তখন বাবা আসে নতুন দুনিয়া বানানোর জন্য। नई दुनिया से पुराने, फिर पुरानी दुनिया से नई दुनिया, यह चक्र का तुम्हारी बुद्धि में ज्ञान है। তা বাবা বলছে নতুন দুনিয়া পুরনো হচ্ছে, পুরনো দুনিয়া নতুন হচ্ছে। এই যে চক্র, এই চক্রের জ্ঞানটা একমাত্র বাবা বলছে আমাদের বুদ্ধিতেই আছে, আর কারো বুদ্ধিতে এই জ্ঞান নেই। तो बाबा बोलছে फिर नई दुनिया में हम थोड़े से देवताए ही रहेंगे। তাহলে নতুন দুনিয়া যে বাবা স্থাপন করবে সেই দুনিয়াতে আমরা অল্প সংখ্যক দেবী দেবতারাই থাকব। यो तो पक्का निश्चय है ना। बाकी कर्म पर ही सारा मदार है। मनुष्य उल्टा कर्म करते हैं तो वह अंदर खाता जरूर है। তা মানুষ যখন উল্টো পাল্টা কাজ করে তখনই তার ভেতরে কি হয়? খেয়ে নেয়। তার ভেতরে কষ্ট হয়, তার ভেতরে কি বলা যায়, তার ভেতরেই গ্লানি হয়, যেটা আমি কি করে ফেললাম। দুনিয়া नहीं जानती कि रावण किस चीज का नाम है। তাহলে বাবা বলছে দুনিয়ার মানুষ জানে না যে রাবণ আসলে কি জিনিস, নাকি জানে? তারা ভাবে কি রাবণ কোনো বাইরের জিনিস, রাবণ ত্রেতা যুগে ছিল তারা ভাবে। बापूजी कहते थे राम राज्य चाहिए, परंतु अर्थ नहीं समझते थे। গান্ধীজি কি বলতো যে রাম রাজ্য স্থাপন করো, কিন্তু রাম রাজ্য কি সেটা সে জানতো না। সে ভাবতো যে সবাই সত্যি কথা বলবে, এইভাবে চলবে, সেটা হচ্ছে রামরাজ্য। কিন্তু এই পুরনো দুনিয়াতে তো রামরাজ্য হওয়া সম্ভবই নয়। বুঝে গেল? তাই সেটা তো তারা বুঝতো না, বাবা এখন এসে আমাদেরকে বোঝাচ্ছে যে রামরাজ্য কি, রামরাজ্য কিভাবে হবে। अब बेहद का बाप समझाते हैं राम राज्य किस प्रकार का होता है। यह तो धुंधकारी दुनिया है। तो बाबू যেটা হচ্ছে ধুন্ধকারী দুনিয়া, অন্ধ দুনিয়া। अभी बेहद का बाप बच्चों को वर्षा दे रहे हैं। তাহলে এখন কি করছে? বেহদের যে পিতা, এই দুনিয়ার যে পিতা, সে আমাদেরকে এই জ্ঞানটাকে কি বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? বোঝাচ্ছে। এখন আমাদের বোঝাচ্ছে। अभी बेहद का बाप बच्चों को वर्षा दे रहे हैं। अभी तुम भक्ति नहीं करते हो, अभी बाप का হাত মিলা है। তা বাবা বলছে এখন আর আমরা ভক্তি করি না, এখন বাবার হাত আমরা পেয়ে গেছি। না পাওনি? পেয়ে গেছি। बाप के सहारे विगर तुम विषय वैतरणी नदी में গোতে খাতে रहते थे। তা বাবা ছাড়া আমরা এই সংসারের মধ্যেই কি ডুবেছিলাম সব।
আধা কল্প হ্যায় হি ভক্তি। তো বাবা বলছে আধা কল্প কি? আধা কল্পই ভক্তি ছিল। জ্ঞান মিলনে সে তুম নয়ে দুনিয়া সতयुग में चले जाते हो। তো বাবা বলছে জ্ঞান পাওয়ার পরে আমরা নতুন দুনিয়া সত্য যুগে চলে যাই। अभी तुम बच्चों को यह निश्चय है हम बाबा को याद करते करते पवित्र बन जाएंगे। তাহলে এখন আমাদের এটা নিশ্চয় হয়েছে যে বাবাকে স্মরণ করতে করতেই আমরা কি হয়ে যাব? আমরা পবিত্র হয়ে যাব। ফির পবিত্র রাজ্যে মে আয়েঙ্গে। তাহলে পবিত্র হয়ে গেলে কোথায় যাব? পবিত্র রাজ্যেই আমরা আসব। আর যদি অপবিত্র থাকি আসবো। তাহলে অপবিত্র দুনিয়াতেই আমরা থাকব। ইহ জ্ঞান ভি अभी पुरुषोत्तम संगम युग पर तुमको मिलता है। ইহ হে পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা বলছে এটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গ। সঙ্গম যুগ। जबकि तुम छी से गुलगुल कांटों से फूल बन रहे हो। তো বাবা বলছে আমরা ছি থেকে ফুল হচ্ছি, কাঁটা থেকে ফুল হচ্ছি। হচ্ছি না হচ্ছি না? হচ্ছি কাঁটা লাগাই না তো কাউকে? না। সত্যি সত্যি দেখতে হবে, চেক করতে হবে যে কাউকে আমরা কষ্ট দিচ্ছি না তো, কাউকে আমরা খোঁচা দিয়ে কথা বলছি না তো। তাহলে খোঁচা দিয়ে যারা কথা বলছে তারা কি ফুল না কাঁটা? কাটা। কাঁটা। তাহলে আমরা যেন কাঁটা না হই, কাউকে যেন খোঁচা দিয়ে আমরা কথা না বলি। कौन बनाते हैं? বাপ। তাহলে কাঁটা থেকে ফুল কে বানাচ্ছে আমাদের? বাবা। বাবা বানাচ্ছে। बाप को जाना है हम आत्माओं का वह बेहद का बाप है। তাহলে আমাদের সমস্ত আত্মাদেরই পরম পিতা সে। फिर ब्रह्मा का भी অকুপেশন चाहिए না। তাহলে ব্রহ্মারও কি অকুপেশন রয়েছে? অকুপেশন মানে পেশা। ব্রহ্মারও কিছু পেশা আছে। ব্রহ্মার পেশা কি? तुम बच्चे सबका অকুপেশন জান চুকে हो। তাহলে কার কি কর্তব্য সেগুলো আমরা জানি। ব্রহ্মার কাজ হচ্ছে স্থাপনা করা, তাই না? বিষ্ণুর কাজ হচ্ছে পালনা করা, আর শঙ্করের কাজ কি? বিনাশ করা। তাহলে এই কর্তব্যগুলো আমরা এখন জানি যে কার কি কর্তব্য। विष्णु के भी ऑक्यूपेशन को जानते हो। कितना कितना सजा हुआ है। स्वर्ग का मालिक है ना। इहो तो संगम का ही कहेंगे। তাহলে বিষ্ণু হচ্ছে স্বর্গের মালিক, আর ব্রহ্মা কোথায় রয়েছে? ব্রহ্মা হচ্ছে রয়েছে পুরুষোত্তম সঙ্গম যুগে। ব্রহ্মা কোথায়? পুরুষোত্তম সঙ্গ। সঙ্গম যুগে। সঙ্গম না, সঙ্গম যুগ। সঙ্গম। स्वर्ग का मालिक है ना। इहो तो संगम का ही कहेंगे। मूल वतन, सूक्ष्म वतन, स्थूल वतन বহু भी संगम में आते हैं ना। তাহলে মূল বতন, সূক্ষ্ম বতন আর হচ্ছে কি? মূল বতন, সূক্ষ্ম বতন আর স্থূল বতন, এই যে তিনটে দুনিয়া রয়েছে, এই তিনটে দুনিয়া সম্পর্কে এই সঙ্গম যুগেই আমরা জানতে পাচ্ছি। সব মানতে हैं तो जरूर उनकी कोई तो बाप समझाते हैं पुरानी दुनिया और नई दुनिया का इहो संगम है। তাহলে বাবা এসে আমাদের কি বোঝাচ্ছে? এই যে আমরা বর্তমানে যেই সময়টাতে রয়েছি, এটা হচ্ছে পুরনো দুনিয়া আর নতুন দুনিয়ার কি সঙ্গম, মিলন স্থল। এখানে মিলন হচ্ছে দুটো দুনিয়ার। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তাহলে এই মিলনের দুনিয়াতে আমরা এখন রয়েছি। এর জন্য না আমরা ব্রাহ্মণরা কলিযুগের, না আমরা সত্যযুগের। বাবা বলছে पुकारते भी है हे पतित पावन आओ। पावन दुनिया है नई दुनिया और पतित दुनिया है पुरानी दुनिया। তা বাবা বলছে পাবন দুনিয়া হচ্ছে নতুন দুনিয়া, আর পতিত দুনিয়া হচ্ছে পুরনো দুনিয়া। তাহলে এটা কোন দুনিয়া? এটা কোন দুনিয়া? এটা হলো পতিত দুনিয়া, কারণ পুরনো হয়ে গেছে। এটা পতিত দুনিয়া। আর পাবন কোনটা? পাবন হচ্ছে সত্যযুগ, নতুন দুনিয়া সেখানে। তারপর বাবা বলছে
इहो भी जानते हो बेहद के बाप का भी पार्ट है ক্রিয়েটর ডাইরেক্টর है ना তাহলে বেহদের যে পিতা তারও বিশেষ পার্ট রয়েছে সে হচ্ছে ক্রিয়েটর ডাইরেক্টর বুঝতে পারলে सब मानते हैं तो जरूर उनकी कोई तो অ্যাক্টিভিটি होगी না তাহলে সবাই ঈশ্বরকে মানে তাহলে সে বিশেষ কিছু অ্যাক্টিভিটি করছে বিশেষ কিছু কাজ করছে হ্যাঁ उनको आदमी नहीं कहा जाता है उनको तो शरीर नहीं है তাহলে বাবাকে কোনো লোক বলা যাবে না না কারণ তার কোনো শরীর শরীর নেই ইহো তো টেম্পোরারি লিয়া হে কাকে ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে তার টেম্পোরারি শরীর যখন ইচ্ছে আসছে যখন ইচ্ছে চলে যাচ্ছে खुद कहते हैं मीठे मीठे बच्चों को मैं शरीर बिगर राज्य कैसे सिखलाऊंगा তাহলে শরীর ছাড়া বাবা আমাদের রাজ্য শেখাতে পারেন मुझे मनुष्य ने ठीक कर भीतर में कह दिया है परंतु अभी तो तुम बच्चे समझते हो मैं कैसे आता हूँ তাহলে দুনিয়ার মানুষ তাকে কি বলে দিয়েছে এই সমস্ত কিছুর মধ্যেই ভগবান আছে বুঝতে পারলে এটা তার সম্মান নয় এটা তাকে অসম্মান করা अभी तुम राजयोग सीख रहे हो कोई मनुष्य तो सिखला ना सके তো বাবা বলছে এখন আমরা রাজযোগ শিখছি তো এই যে রাজযোগ আমরা শিখছি এই রাজযোগ আর কেউ শেখাতে পারে না বাবা ছাড়া तो इहो सिमरन कर अभी तुम बच्चों को अथाओ खुशी होनी चाहिए তা বাবা বলছে এটাকেই আমাদের চিন্তা করে অথাও খুশিতে থাকতে হবে কোনটা কোনটা চিন্তা করে এই যে ভগবান আমাদেরকে স্বয়ং ঈশ্বর এসে এখন আমাদেরকে রাজযোগ শেখাচ্ছে এইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে আর এইটা নিয়ে চিন্তা করেই আমাদের খুশিতে থাকতে হবে বোঝা গেল कोई मनुष्य तो सिखला ना सके আর কি বললো বাবা এই যে আমরা যে বিদ্যাটা শিখছি রাজ্য এই বিদ্যাটা কোনো মানুষের দ্বারা শেখানো সম্ভবই না বুঝতে পারলে देवताओं ने सतयुगी राजाई कैसे ली जरूर पुरुषोत्तम संगमी पर রাজযোগ শিখে होंगे তাহলে এই যে দেবতারা রাজ্য কিভাবে পেল এটাও কেউ জানে না না তাই না তা বাবা এখন এসে আমাদের বোঝাচ্ছে যে এই যে দেবী দেবতারা যারা স্বর্গের রাজ্যে ছিল যাদের পুজো করছি আমরা তারা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই পুরুষার্থ করে এরকম হয়েছে আর তারা কারা তারা হচ্ছে আমরা তাহলে এটাই আমাদের চিন্তা করে কি থাকতে হবে খুশিতে নেশাতে থাকতে হবে বুঝতে পারলে ইহো তো ইহো শিখकर इहो सिमरन कर अभी तुम बच्चों को अथाव खुशी होनी चाहिए हमने अब 84 का चक्र पूरा किया है बाप कलप कलप आते हैं बाप खुद कहते हैं इहो बहुत जन्मों के अंत का जन्म है তা বাবা বলছে এটা হচ্ছে অনেক জন্মের পর আমাদের লাস্ট অন্তিম জন্ম আমাদের এরপরে আমরা পুরনো দুনিয়াতে আর জন্ম নেব না নেব না श्री कृष्ण जो प्रिंस था सतयुग का वही फिर 84 का चक्र लगाते हैं তাহলে সত্যযুগে যে প্রিন্স শ্রীকৃষ্ণ ছিল সেই 84 জন্মের জন্ম নেয় সেই 84 জন্মের চক্রে আসে तुम शिव के तो 84 जन्म बताएंगे नहीं তাহলে শিব বাবা তো 84 জন্ম নেয় কি নেয় না নেয় শিব বাবা 84 জন্ম নেয় না শিব বাবা তো জন্ম নেয় না মাতৃগর্ভে সে আসেই না আসে तुम्हारे भी नंबरवार पुरुषार्थ अनुसार जानते हैं তো বাবা বলছে আমাদের মধ্যেও সবাই একই রকম ভাবে বাবার কথা বুঝতে পারছে না প্রত্যেকেই নাম্বারবার পুরুষার্থ অনুসারে যে যেরকম পুরুষার্থ করছে সেইভাবেই তারা বাবার এই কথাগুলোকে বুঝতে পারছে ऐसे मत मत समझो बाप कोई अंतर्यामी है বাবা বলছে এইটা কখনো যেন আমরা মনে না করি যে বাবা হলো অন্তর্যামী नहीं सबकी एक्टिविटी से जानते हैं समाचार आते हैं माया एकदम कच्चा पेट में डाल देती है তা বাবা বলছে সবাই কে কি করছে সব খবর বাবার কাছে যায়
তা বাবা বলছে মায়া এমনই প্রবল যে মায়া কি করে বাচ্চাদেরকে কাঁচা চিবিয়েই খেয়ে নেয় একদম। ভাই ওম শান্তি। হ্যাঁ ওম শান্তি। বাবা সব জানে মানেই তো বাবা অন্তর্যামী, তাই সব জানে নাকি? অন্তর্যামী মানে কি আমরা কি করছি সেগুলো বাবা মোটামুটি জান। যেমন কি আমরা কারো অ্যাটিটিউড দেখেই বুঝে যাই না, আর সে তো হায়ার কনসাস লেভেলে রয়েছে, আমাদের বাচ্চাদের মনের মধ্যে কি চলছে সেটাও তার কাছে পৌঁছে যায়। কিন্তু সে কি বলে আরেকবার, আবারও সে এটাও বলে যে বাচ্চাদের মনের ভেতরে কি চলছে সেটা আমার জানার দরকার নেই। মানে সে যদি চায় তাহলে জানতে পারে, কিন্তু সে সমস্ত খবর আমাদের রাখে না, তার যখন মনে হয় তখনই রাখে। আচ্ছা, তাহলে অন্তর্যামী বলা যাবে না? না, অন্তর্যামী মানে এরকম নয় আমরা যা করছি সবই সে জানে। সে চাইলে পরে জানতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে তার এনার্জি নষ্ট করে না, কিন্তু চাইলে পরে জানতে পারে। এর জন্যই তো বাবা বলছে যে তুমি তোমার সমস্ত কিছু আমাকে জানাও। আরেকটা কি আমাদেরও জানানো কেন দরকার, কারণ আমরা যেইগুলো খারাপ জিনিসগুলো করছি সেগুলো আমরা অনেক সময় জানিই না। এর ফলে কি হয় যে না জানার কারণে আমরা একসেপ্ট না করার জন্য যে আমার ভেতরে এই ভুলটা আছে সেটা আমাদের মধ্যে থেকে পরিবর্তন হয় না। বুঝতে পারলে? তা বাবা দেখবে অনেক সময় কন্ট্রাডিক্টরি এই শব্দটা ইউজ করে। একবার বলে যে আমি তোমাদের সব মনের কথা জানি, আবার বলে আমি জানি না, তোমাদের লিখে জানাতে হবে। তার মানে কি সে চাইলে পরেই জানতে পারে, কিন্তু সে আমাদের সমস্ত খবর রাখে না। আচ্ছা, ঠিক আছে ওম শান্তি। এর জন্য বাবা বলছে বাপ कहते हैं मैं अंतर्यामी नहीं हूं। এমন নয় যে সে আমাদের মনের কথা সব খবর সে রাখছে, কিন্তু চাইলে পরে সে করতে পারে। কিন্তু বাবা বলছে हर एक की चलन से सब मालूम पड़ता है। তা বাবা বলছে চাল চলন দেখেই আইডিয়া করা যায় যে এর ভেতরে কি কি চলছে। বুঝতে পারলে? যত জ্ঞানী ব্যক্তি হবে তত সেইগুলোকে বুঝতে পারবে। তাই বাবা আমাদের চাল চলন দেখে বুঝে যায় যে আমরা কে কিরকম পুরুষার্থ করছি। बहुत ছি ছি চলন চলতে হে। তা বাবা বলছে আমাদের চলন কি একদম ছি ছি হয়ে যায়, ঝগড়া ঝামেলা নিজেদের মধ্যেই, তাই না? আমরা ভুলেই যাই যে আমরা কোন পরিবারের, আমাদের কর্তব্য কি। বা বাচ্চো কো খবরদার করতে হে। তা বাবা আমাদের কি করছে বারবার সাবধান করে দিচ্ছে। মায়া সে সম্ভালনা হে। তো বাবা বলছে মায়ার থেকে নিজেকে সামলাতে হয়। কিভাবে? এই যে আমাদের ভেতরে রাগ হচ্ছে হুটহাট করে, ঠিক আছে? অভিমান হয়ে যাচ্ছে। তাহলে কি এর মানেই হচ্ছে আমার ভেতরে মায়া প্রবেশ করে গেছে। এই জায়গায় আমাদের সামলে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতেই যেন আমরা রাগ না করি। माया ऐसी है किसी ना किसी रूप में एकदम हप कर लेती है। তাহলে মায়া কোনো না কোনো রূপে আমাদের একদম খেয়ে ফেলে। फिर भल बाप समझाते हैं तो भी बुद्धि में नहीं बैठता, इसलिए बच्चों को बहुत खबरदार रहना है। তা বাবা বলছি এইভাবে মায়া আমাদের বুদ্ধিকে খেয়ে ফেলে যে ঈশ্বর বোঝানোর পরেও সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি না। বাবা বলছে কাম মহাশত্রু হে। কি বললো বাবা? কাম হচ্ছে আমাদের জন্য মহাশত্রু। এর থেকে বড় শত্রু আর আমাদের কেউ নেই। আমাদের যে বর্তমান হাল হয়েছে এর জন্য দায়ী হচ্ছে কাম বেকার। এর জন্য বাবা বলছে কাম হচ্ছে আমাদের মহাশত্রু। मालूम भी ना पड़े कि हम बेकार में गए हैं, ऐसे भी होता है। इसलिए बाप कहते कुछ भी भूल आदि होती है तो साफ बताओ, छिपाओ मत। কি বললো বাবা? ওই যে কথাটা একটু আগে বললাম, অনেকে আছে তারা ভুল করছে কিন্তু নিজেই জানে না যে সে কোনো ভুল কাজ করেছে। এজন্য বাবা বলছে যে বাবাকে আমাদের সব বলতে হবে। আমরা যখন অমৃতবেলা করছি বাবাকে আমাদের সব জানাতে হবে। বাবা ঠিক মুরলির মাধ্যমে আমাদের তার উত্তর দিয়ে দেবে, ইশারা দিয়ে দেবে। বাবা বলছে नहीं तो 100 গুনা পাপ हो जाएगा। তা বাবা বলছে পাপ করার পর যদি আমরা বাবার কাছে লুকাই তার 100 গুণ আমরা পেয়ে যাব। जो अंदर में खाता रहेगा। আর আমরা যদি ভুল করি তাহলে আমাদের ভেতরে কি করবে? খুঁত 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 করবে যে কেন করলাম, কিসের জন্য করলাম এটা।
বা বলছে हम इस पुरानी एकदम गिर पड़ेंगे बच्चे बाप के साथ बिल्कुल सच्चा होना चाहिए नहीं तो बहुत बहुत घाटा है তো বাবা বলছে বাবার সাথে একদম আমাদের সচ্চা থাকতে হবে আমাদের ভেতরে যা চলছে যা করেছি সব বাবাকে আমাদের জানাতে হবে না হলে আমাদের লস হয়ে যাবে ঘাটা পড়ে যাবে লোকসান হয়ে যাবে মায়া ইস সময় তো বহুত কড়ি है কি বললো বাবা যে মায়া এখন কি হয়ে গেছে একদম কড়া শক্তিশালী হয়ে গেছে মায়া ইহো রাবণ কি দুনিয়া है কার দুনিয়াটা এই দুনিয়াটাই হচ্ছে রাবণের দুনিয়া তাহলে এখানে কারা সফলতা পাবে সফলতা কারা পাবে এই দুনিয়াতে তারাই সফল হবে যাদের ভেতরে রাবণের প্রবৃত্তি রয়েছে বুঝতে পারলে কারণ এটা রাবণেরই দুনিয়া তাহলে রাবণের বৃত্তি যাদের ভেতরে রয়েছে তারাই রাজত্ব করবে কিন্তু আমরা এখানে রাজত্ব করব করতে চাও এখানে রাজত্ব যদি এখানে করতে চাও তাহলে রাবণের যে গুণগুলো সেগুলোকে ব্যবহার করো আর যদি মনে করো না আমরা এখানে রাজ্য করব না আমরা সত্যযুগে গিয়ে রাজত্ব করব তাহলে আমাদের কি করতে হবে বাবা যে গুণগুলো আমাদের ধারণ করাচ্ছে আমাদের সেগুলোকে ধারণ করতে হবে বাবা যে আমাদের শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাটা আমাদের ধারণ করতে হবে বোঝা গেল बाबा बोलছে बाप नया मकान बनाते हैं तो बच्चे समझते हैं बाबा बोलছে যে माया इस समय तो बहुत कड़ी है ये रावण की दुनिया है हम इस पुरानी दुनिया को याद ही क्यों करें কি বললো বাবা যে বাবা বলছে যে তোমরা এই পুরনো দুনিয়াকে স্মরণই কেন করছো এই পুরনো দুনিয়াকে এখন আমাদের স্মরণই করা উচিত নয় কে কি করলো কে কোথায় গেল এইসব নিয়ে আমাদের চিন্তা যেন না চলে আমাদের চিন্তা চলবে এক বাবাকে নিয়ে তাই না বাবা আজকে বললো যে কে তোমাকে এই রাজযোগ শেখাচ্ছে কি জ্ঞান তোমাকে শিখিয়েছে বা শেখাচ্ছে আমাদের সারাদিন এগুলো নিয়েই চিন্তা করতে হবে কে কোথায় গেল কি করলো বাবা বলছে সেগুলো আমাদের দেখার দরকার নেই बाप नया मकान बनाते हैं तो बच्चे समझते हैं ना हमारे लिए मकान बना रहा है তাহলে বাবা নতুন দুনিয়া তৈরি করছে কাদের জন্য আমাদের বাচ্চাদের জন্যই তৈরি করছে খুশি রাইতি ইহো হে বেহাদ কি বাক তাহলে বাবা আমাদের বেহদের কথা এখন শোনাচ্ছে সারা বিশ্বের কথা আমাদের শোনাচ্ছে हमारे लिए नई दुनिया स्वर्ग बन रही है তাহলে কাদের জন্য তৈরি হচ্ছে স্বর্গ কাদের জন্য আমাদের আমাদের জন্য তাহলে কতটা খুশি থাকা উচিত অনেক খুশি আমাদের থাকা উচিত বাবা দেখো विशेष করে আমাদের জন্য স্বর্গের দুনিয়া স্থাপন করছে এখন स्वर्ग में जरूर मकान भी होंगे रहने लिए তো বাবা বলছে সত্য যুগেও কি ঘর বাড়ি থাকবে থাকার জন্য अब हम नई दुनिया में जाने वाले हैं जितना बाप को याद करेंगे उतना गुलगुल फूल बनेंगे তো বাবা বলছে যত আমরা বাবাকে স্মরণ করব তত আমরা কি হব ফুল তৈরি হব हम विकारों के वश काटे बन गए थे তাহলে আমরা ফুল থেকে কাটা হলাম কি করে হলাম আমরা মায়ার বশীভূত হয়ে গেছি আমাদের মায়া কি করেছে আমাদের বুদ্ধি হাইজ্যাক করে নিয়েছে মায়া তার অনুসারে আমাদের বুদ্ধি চালাচ্ছে তাই না মনে হচ্ছে যে ওখানে যাব কিছু বলবো না আমি তাই না যাওয়ার পরে কি হয় যেই দেখলে কেউ একটা কিছু বললো অমনি আমরাও শুরু করে দিলাম তারপর বললাম না 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 আমারও একটু বলার দরকার ছিল এখানে বলার দরকার তো এই যে বলার দরকার এটাও কার বুদ্ধি এটা আর দেবতাদের বুদ্ধি না এটা হচ্ছে মায়ার বুদ্ধি তাই মায়া আমাদের কি করে মাঝে মাঝে এরকম বুদ্ধি হ্যাক করে নেয় তা এইভাবে আমরা কাটা থেকে ফুল হয়ে গেছি ভাবছিলাম উল্টো পাল্টা কিছু বলবো না কিন্তু বলে ফেলি আমরা हम विकारों के वश काटे बन गए थे তাহলে বিকারের বশীভূত হয়ে আমরা কি হয়ে গেছি কাঁচা হয়ে গেছিলাম बाप जानते हैं माया माया आधा को तो एकदम खा जाती है তাহলে মায়া কি করেছে অর্ধেক বাচ্চাদেরকে খেয়েই ফেলেছে যারা জ্ঞানে এসেছিল তাদের তাই না तुम भी समझते हो जो नहीं आते हैं वो तो माया के वश हो गए है ना তো বাবা বলছে যারা ক্লাসে আসছে না তাহলে তারা কার বশীভূত
কার বশীভূত? মা- বাবা বলছে তারা মায়ার বশীভূত হয়ে গেছে। তা তোমাদের বাড়িরটা কার বশীভূত? মা- মায়ার। আমাকে ভাই কোনটা? ও গোসাই না। ও, গোসাই, তোমাদের গোসাই, দাড়িওয়ালা গোসাই। তা বাবা বলছে আজ বহু बाप बोलছে যে हम विकारों के वश कांटे बन गए थे। बाप जानते माया आधा को तो एकदम खा जाती है। तुम भी समझते हो जो नहीं आते हैं वह तो माया के वश हो गए हैं ना। बाप के पास तो आते नहीं, তাই না? যারা মায়ার বশীভূত হয়ে যায় তারা আর বাবার কাছে আসে না। যায় না। ऐसे माया बहुतों को हप कर लेती है। কতজনকে? বাবা বলছে একজন দুজন নয়, অনেক আত্মাকে মায়া খেয়ে ফেলে। बहुत अच्छे अच्छे कहकर आते जाते हैं, हम ऐसे करेंगे इहो करेंगे, हम तो यज्ञ के लिए प्राण देने तैयार है। কি বলে যায়? আমরা এইভাবে প্ল্যান করেছি, এইভাবে করব, ওইভাবে করব। তারপরে বলে যে বাবার সেবার জন্য আমি যদি প্রাণটাও দরকার হয় প্রাণটাও দিয়ে দেবো। দিদি যখন দরকার হবে বলবেন, শুধু চলে আসবো দূর থেকে, কোথা থেকে, বম্বে থেকে, গুজরাট থেকে, 2 মাসের মধ্যেই, তাই না? কিন্তু মায়া বুদ্ধি এমন ঘোরায় ভুলেই যায়। তখন কর্তব্যের কথা, দায়িত্বের কথা মনে পড়ে যায়। আজ বহ হ্যায় নেই। তা বাবা বলছে যারা এরকম কথা বলেছে আজকে তাদের দেখাই নেই। ঠিক আছে? যারা বলে আমাদের টাকা পয়সারও দরকার নেই, ও সেন্টারে পড়ে থাকলে হবে, কটা হলে পরে হয়ে গেল, তারাই এখন কি কামানোতে ব্যস্ত। সেন্টার যাওয়ারও তাদের সময় নেই। সবকিছু সময় হয়, বাজার যাওয়া, জামা কাপড় দেওয়া সব হয়, এটাই শুধু হয়। তাহলে কোন ক্যাটাগরির এরা? এরা কোন ক্যাটাগরির? এরা মায়ার দ্বারা বশীভূত হয়ে গেছে। তা এদের মধ্যে অনেক যুক্তি আছে। তা এগুলো কার যুক্তি? বাবার? এগুলো হচ্ছে সব মায়ার যুক্তি। তাদের বুদ্ধি যে ভ্রমিত হয়েছে সেটা মায়ার যুক্তিতে ভ্রমিত হয়েছে। তা বাবা বলছে बहुत अच्छे अच्छे कहकर जाते, आज वो है नहीं, तुम्हारी लड़ाई है ही माया के साथ। তাহলে আমাদের যুদ্ধ কার সাথে বলো তো? মায়ের সাথে। মায়া কি? এই যে তার ভেতরে যে বিচারগুলো ঢুকে গেছে, যার জন্য সে ক্লাসে যেতে পারছে না, সবকিছু হচ্ছে, এ টু জেড। এ টু জেড হচ্ছে, শুধু ক্লাসটাই হচ্ছে না। ওই সময়টাই ওর সব থেকে গুরুত্বপূর্ণ সময়, কাজবাজ সব ওই 1 ঘন্টার মধ্যেই থাকে। তাহলে এই যে বুদ্ধিটা তার ভেতরে চলছে, যার জন্য সে এরকম কাজবাজ করছে, এটাই হচ্ছে মায়া। মায়া ভাবি আমরা বাইরের কিছু, আমি রাগ করলাম সেটাই মায়া, সেটা মায়া নয়। যেই যেই যুক্তিগুলো আমাকে জ্ঞান থেকে সরাচ্ছে বা যে যুক্তিগুলো আমার পুরুষার্থের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলোই হচ্ছে মায়া। এর জন্য এমন ব্যক্তি যারা আমাদের নেগেটিভ করে দিচ্ছে জ্ঞানের প্রতি, আমাদের তাদেরকে ত্যাগ করা উচিত। মানে ত্যাগ মানে কি? তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখা উচিত আমাদের। বুঝতে পারলে? এটাই মায়া, এটাই আমাদের চেক করতে হবে। যে আমাদের বুদ্ধিতে মনে হচ্ছে না তো যে আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে, আজকে থাক, আজকে অমৃতবেলা করার দরকার নেই, আজকে ক্লাসটা করার দরকার নেই, আজকে খুব ব্যস্ত আছি। তো এই যে বিচারগুলো, এগুলো হচ্ছে মায়ার সূক্ষ্ম রূপ। আজকে আসলো, আজকে করলাম, অজুহাত। কালকে মনে হবে না, আজকের ঠান্ডাটা কালকের থেকে আর একটু বেশি, ঠিক আছে? তারপরের দিন মনে হবে 2 দিন যখন বন্ধই হলো, আরেকটা দিন বন্ধ করি। তো এই যে, আর যদি প্রথম দিনে আমি বলে দিন না, না এটা ঈশ্বরীয় পড়া আমি পড়ছি, আমার লক্ষ্য অনেক উঁচু, আমাকে করতেই হবে, যাই হয়ে যাক, ঠিক আছে? এজন্য বলি 2 মিনিট থিওরি আমাদের অ্যাপ্লাই করা উচিত। 2 মিনিট থিওরি। 2 মিনিট থিওরি কি? আমরা যতই ব্যস্ত থাকি, আমাদের 2 মিনিটের জন্য হলেও ক্লাসে এসে বসা উচিত। ক্লাসে এসে বসা উচিত 2 মিনিট হলেও। বুঝে গেল? অ্যাবসেন্ট যেন আমরা না থাকি, অ্যাবসেন্ট যেন না থাকি। সেটা ভাই কোন ক্লাসে এখন? একটা তো যদি সেন্টারের বাতাবরণ ঠিক থাকে, মনে হচ্ছে সেন্টারে গিয়ে আমি নিজেকে চার্জ ফিল করছি, অবশ্যই সেন্টারে যাওয়া। আর যদি মনে হয় না, এমন একটা সঙ্গ, এটাও তো আমাদের একটা সঙ্গ হয়ে গেছে। এই যে আমরা শুনছি, যদি আমরা মন বুদ্ধি দিয়ে শুনি, তাহলে এটাও কি হয়ে গেল, আমাদের একটা সংগঠন হয়ে গেল। এখানে আমরা একে অন্যের থেকে দূরে নেই। আমরা ফিজিক্যালি দূরে থাকতে পারি কিন্তু মেন্টালি কিন্তু আমরা কাছেই।
তাহলে এটাও একটা সংগঠন, এটাও আমাদের একটা ক্লাস হয়ে গেছে এখন। বুঝে গেল? এই যে যেমন আমি 6:30 হলে পরে যেখানেই থাকি না কেন, আজকে এক জায়গায় গেছিলাম দূরে, তা ঠিক কিন্তু আমি চলে এসেছি, তাই না? আজকে আমি বাড়ি থেকেই করাচ্ছি, তাহলে আমি কি বাড়িতে আছি? আমি কিন্তু বাড়িতে নেই, আমি ক্লাসেই আছি। বুঝে গেল? তো এই যে আমরা একটা সংগঠন তৈরি করেছি, এখানেও বসে যেতে পারে। মেয়েগুলো নেওয়া ধারণ সংগঠনে অবশ্যই এই যে এটাও তো আমাদের একটা সঙ্গ হয়ে গেছে, মানে কি সম্মিলিত করে করা। আমি একা মুরলি পরে নিলাম, ও আজকে মুরলি পরা হয়ে গেছে, এই ব্যাপারটা নয়। কারণ কি সেখানে আমাদের অ্যাটেনশনটা কম থাকে, ঠিক আছে? এই যে আমরা পড়বো যে সেই জিনিসগুলো আমাদের মনে থাকবে না যে কি কি শুনলাম। কিন্তু এই যে আমরা এখানে দূরে রয়েছি, হয়তো ফিজিক্যালি নেই, কিন্তু এখানে যখন আমাদের বলা হবে আমরা বলতে পারবো। মেন বিষয় হচ্ছে আমার বুদ্ধিতে সেটা ঢোকানো, আর সেটা অবশ্যই এরকম সংগঠিত রূপে বসে। সেটা সেন্টারে গিয়ে হতে পারে, বা এই যে আমরা এরকম একটা সিটিং তৈরি করেছি এখন, এটাও ঠিক আছে? যতই আমরা ব্যস্ত থাকি, একটু হলেও 5 মিনিট শুনে নিলাম। বিয়ে বাড়িতে গেছি, ঠিক আছে, একটুখানি সরে গিয়ে, এখন তো বাবা আরো সুবিধা করে দিয়েছে আমাদের। অ্যাবসেন্ট যেন আমরা না থাকি। বাবার খাতায় যেন অ্যাবসেন্ট না থাকে, যে অ্যাবসেন্ট লেখা রয়েছে। ঠিক আছে? পরিস্থিতির জন্য বাবা তো এর জন্য অনলাইন সিস্টেম আমাদের করে দিয়েছে। কিন্তু ক্লাসের যদি বাতাবরণ, যে যেখানেই যাচ্ছি না কেন সেখানে ক্লাসের বাতাবরণ যদি ভালো থাকে, ঠিক আছে? তাহলে অবশ্যই ফিজিক্যালি সেখানেও আমাদের যাওয়া উচিত। কিন্তু আমাদের এই যে ক্লাসটা একটা তৈরি হয়ে গেছে, এটার মধ্যে আমি মনে করি যে একটা পজিটিভ ওয়েবস রয়েছে। এটাও আমাদের একটা ক্লাস। আমরা যখন ব্যস্ত রয়েছি আমরা এটাও করে নিতে পারি। তো বাবা বলছে আমরাও যে দোষ এবার আমাদের পুরো মুভিটা পুরো মুখস্থ হয়েছে। মুখস্থ হয়ে যায়? একদম। তো দেখো এই যে এটাও আমাদের একটা ক্লাস এখন। মানে এটাও আমরা একটা সংগঠিত হয়ে গেছি। এই যে মনে করো আমরা সবাই শুনছি এখানে, লাস্টে যে আমরা ধরছি, কেউ হয়তো ভুলে গেছে একটা পয়েন্ট, পুরো মূল্যটা ভুলে গেছে। কিন্তু যখন রিপিটেশন হচ্ছে, পুনরায় যখন আমরা একটা একটা করে পয়েন্ট শুনছি, তখন কি হচ্ছে? আমাদের পুনরায় সেই মূল্যের পয়েন্টগুলো মনে পড়ে যাচ্ছে। তো এইরকম মানে কি, মায়া সবার প্রথম কেন বলছি এটা? কারণ মায়া সবার প্রথম আমাদের কি একা করে, সংগঠন থেকে আমাদের আলাদা করে, তারপরে আমাদের খপ করে ধরে। কিন্তু আমরা যদি এইরকম সংগঠনে থাকি, আমাদের মায়া প্রভাবিত করতে পারবে না। বুঝে গেল? तो बाबा बोलছে ऐसे माया बहुतों को हप कर लेती है, बहुत अच्छे अच्छे कहकर जाते हैं हम ऐसे करेंगे इहु करेंगे, हम तो यज्ञ के लिए प्राण देने तुम्हारी लड़ाई है ही माया के साथ, দুনিয়া में ইহো कोई नहीं जानते মায়া কে সাথ লড়াই कैसे होती है। বুঝতে পারলে তাহলে লড়াইটা কিভাবে? এই যে যে বললাম, এই যে বুদ্ধিতে এগুলো ঢালছে, এগুলোর সাথেই আমাদের যুদ্ধ। এগুলো হচ্ছে সূক্ষ্ম প্রথম স্তর মায়ার। এগুলো যখন চলে আসবে আস্তে আস্তে লোভ আসবে, মোহ আসবে, অহংকার আসবে, রাগ আসবে। বুঝতে পারলে? কিন্তু যতক্ষণ এই ক্লাসের বাতাবরণে থাকবো, এই সংগঠনে থাকবো, ততক্ষণ মায়া আমাদের অ্যাটাক করতে পারবে না। এজন্য এই সংগঠনের মধ্যে আমাদের অবশ্যই থাকতে হবে। आत्मा को ही इहो ज्ञान नेत्र देते हैं, तब बाप कहते हैं अपने को तुम आत्मा समझो। তা বাবা আমাদের এখন জ্ঞান নেত্র দিয়েছে, এই জ্ঞানটা বাবা আমাদের এখন বোঝাচ্ছে। বেহাদকে বাপকে ইয়াদ করো। তা বাবা বারবার আমাদের কি মনে করিয়ে দিচ্ছে? যে তুমি বেহাদের পিতাকে এখন স্মরণ করো। भक्ति में तुम याद करते थे ना, कहते भी थे बाप आएंगे तो बलिहार जाएंगे। তাহলে ভক্তিতে আমরা বলেছি যে ঈশ্বর যদি চলে আসে, সে যা বলবে আমি তাই করব। সে যদি বলে প্রাণ দিয়ে দাও, আমি প্রাণও দিয়ে দেব। कैसी बलिहार जाएंगे ये थोड़ी जानते थे, अभी तुम समझते हो हम जैसे आत्मा है वैसे बाप भी है। তাহলে আমরা এখন কি জানি? যে এরকম সে ম্যাজিশিয়ান নয় যে আমাদের সে শূন্যে উড়িয়ে দেবে, ভস্ম করে দেবে। আমরা এখন কি জানতে পেরেছি? যে আমি আত্মা যেরকম, আমার যেরকম যেই ক্ষমতা রয়েছে, পরমাত্মারও সেই ক্ষমতাই রয়েছে। শুধু পার্থক্য কোথায়? সে যেহেতু শরীর নেয় না, সে আমাদের মতো জন্ম মৃত্যু চক্রে আসে না, তাই সে শতরজতমের মধ্যে দিয়ে যায় না। আমরা শরীর নিয়ে এর জন্য শতরজতমের মধ্যে দিয়ে যাই। তার মানে এই নয় যে সে কোনো ম্যাজিশিয়ান, ম্যাজিক করে দিচ্ছে, কাউকে ভ্যানিশ করে দিচ্ছে, কুকুর থেকে বিড়াল করে দিচ্ছে, এইরকম কিছু নয়। বুঝতে পারলে কি বললাম? সেও আমাদের মতন। बाप बोलছে बाप का है अलौकिक जन्म, तुम बच्चों को कैसे अच्छी रीति पढ़ाते।
তাহলে বাবা আমাদের কি করছে, খুব ভালো করে পড়াচ্ছে এখন। खुद कहते हो इहो तो वही बाप है जो कलब कलब हमारा बाप बनते हैं। তো বাবা বলছে এ হচ্ছে সেই পিতা যে কল্প কল্প এই সময় আমাদের পিতা হয়। हम भी বাবা বাবা कहते हैं, বাপ भी बच्चे बच्चे कहते हैं। তাহলে আমরাও দিল থেকে বলছি বাবা বাবা, আর বাবাও বলছে বাচ্চা বাচ্চা। वही टीचर के रूप में राजयोग सिखलाते हैं। তাহলে বাবাই আমাদের শিক্ষক রূপে এখন কি করছে, রাজযোগ শেখাচ্ছে, তাই তো নাকি? তাহলে এটা আমাদের মনে করতে হবে যে ঈশ্বরই এখন আমাদের রাজযোগ শেখাচ্ছে, কোনো মানুষ আমাদের শেখাচ্ছে না। और तो कोई राजयोग सिखला ना सके, विश्व का तुमको मालिक बनाते हैं, तो ऐसे बाप का बनकर फिर उसी टीचर की शिक्षा भी लेनी चाहिए ना। তো বাবা বলছি এরকম পিতার আমরা এখন সন্তান হয়েছি, তাহলে তার কাছ থেকে তো আমাদের শিক্ষাটাও নেওয়া উচিত, তাই তো নাকি? খুশি মে গদগদ হোনা চাই, কেমন হওয়া উচিত? খুশিতে আমাদের একদম গদগদ হওয়া উচিত, তাই না? খুশিতে আমাদের চোখ থেকে খুশির অশ্রু নেমে আসা উচিত। বেরিয়েছে কোনোদিন? বেরিয়েছে খুশির অশ্রু যে বাবাকে পেয়ে গেছে? না, বেরোয়নি। হুক্কা দিলে ধান বেরোয়। দেখা হয় বাবা কিছু মুভি শোনা হয় অনুষ্ঠানে, তখন আমি সত্যি আনন্দ চোখে জল আসে, যেন আনন্দ অশ্রু যেটা। সেটাই আসা উচিত যে ঈশ্বরকে আমরা পেয়ে গেছি, সে আমাদের রাজযোগ শেখাচ্ছে, এটাই আমাদের মনে করতে হবে। यहाँ मनुष्य के कितने सारनेम होते हैं, तुम्हारा सारनेम देखो कितना बड़ा है, তাই না? তাহলে এখানে দেখো কত ব্যক্তিকে কত সারনেম দেওয়া হয় না, যেমন গান্ধীজিকে কি দেওয়া হয়েছিল, নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল। বা এই যে বিভিন্ন ব্যক্তি অ্যাক্টর যারা, তাদের অস্কার দেওয়া হয় বা বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, এগুলোও কি, এগুলো একটা নাম। বা যারা আর্মি হয় তাদের বিভিন্ন পদ পজিশনের লেফটেন্যান্ট, তাই না, এসআই, এরকম পদ থাকে না? তা দেখো ঈশ্বর আমাদের কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পদ দিয়েছে, আমাদের থেকে শ্রেষ্ঠ টাইটেল কি আর কারো আছে? কি টাইটেল দিয়েছে আমাদের সে? বিশ্ব কল্যাণকারী, বিশ্ব উদ্ধারকারী, কল্পবৃক্ষের মূল, তাই না? এই যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, বিশ্বের ভাগ্য বিধাতা, এর থেকে বড় কি কোনো টাইটেল হতে পারে? তাহলে আমাদের কতটা নেশাতে থাকা উচিত। কিন্তু সত্যি কি আমরা থাকি? থাকি না কেন? কারণ আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। এজন্য বাবা বলছে এখন এগুলো নিয়ে চিন্তা করো তুমি, আমি তোমাকে যে টাইটেলগুলো দিয়েছি। वो है बड़े ते बड़ा ग्रेट ग्रेट ग्रैंडफादर ब्रह्मा, उनको कोई जानते ही नहीं। তাহলে ব্রহ্মাকে কেউ জানে না, বাবা বলছে। शिव बाबा को तो सर्वव्यापी कह दिया, ब्रह्मा का भी किसको पता नहीं पड़ता। তাহলে শিব বাবাকে বলে দিয়েছে সর্বব্যাপী, আর ব্রহ্মাকেও কেউ চেনে না। चित्र भी है ब्रह्मा विष्णु शंकर के, ब्रह्मा को सूक्ष्मवतन में ले गए, বায়োগ্রাফি কুছ নেহি জানতে। তাহলে ব্রহ্মাকে সূক্ষ্মবতনবাসী দেখিয়ে দিয়েছে, কিন্তু তার বায়োগ্রাফি জানে না, তাই না? দেখিয়ে দিয়েছে ব্রহ্মার 4 মুখ, বড় বড় দাড়ি, তাই না? বেদ উপনিষদ তার হাতে, পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, সরস্বতী তার মেয়ে, এগুলো দেখিয়ে দিয়েছে। কিন্তু ব্রহ্মার ছোটবেলা দেখায়নি, ছোটবেলায় কি ছিল, তাই না? আর দেখাচ্ছে সারাদিন ওই কমণ্ডলু হাতে নিয়ে মালা জপ করছে, তাই না? তাহলে তারা জানে না যে এগুলোর প্রতীক কি। বাবা এসে আমাদের এর অর্থ এখন জানাচ্ছে। प्रजापिता ब्रह्मा कहते हैं परंतु बायोग्राफी नहीं जानते। बाबा ने समझाया है यो हमारा रथ है, बहुत जन्मों के अंत में हमने इहो आधार लिया है। তাহলে বাবা এসে এখন আমাদেরকে বোঝাচ্ছে যে ব্রহ্মা হচ্ছে শিব বাবার রথ। ইহো পুরুষোত্তম संगम युग गीता का एपिसोड है। তাহলে এই পুরুষোত্তম সঙ্গম যুগ হচ্ছে গীতার এপিসোড। এই সময় বাবা এসে আমাদের কি শোনাচ্ছে? কি শোনাচ্ছে? এখন গীতা শোনাচ্ছে। पवित्रता भी मुख्य है, पतित से पावन बनाना कैसे है, ইহো দুনিয়া মে কিসকো ভি পাতা নেই। পতিত থেকে কি করে আমরা পাবন হই? বা বলছে দুনিয়াতে আমরা ছাড়া আর কারো কাছে এই জ্ঞান নেই। साधु संत आदि कभी ऐसे नहीं कहेंगे कि देह सहित सबको भूलो। তা বাবা বলছে এই দুনিয়ার কোনো সাধু সন্ত বলবে না যে দেহ সহিত তুমি সবকিছুকে ভুলো। তারা কি বলবে?
যে গুরুকে স্মরণ রাখো, গুরুকে স্মরণ করো, গুরুর নাম জপ করো। বা বলছে तुम बच्चों को इहो বা বলছে ब्रह्मा को बाबा ने समझाया है, यो हमारा रथ है, बहुत बहुत जन्मों के अंत में हमने यो आधार लिया है। यो पुरुषोत्तम संगम युग गीता का एपिसोड है। पवित्रता भी मुख्य है। पतित से पावन बनना कैसे, यो दुनिया में किसको भी पता नहीं है। साधु संत आदि कभी ऐसे नहीं कहेंगे कि देह सहित सबको भूलो। एक बाप को याद करो तो माया के पाप कर्म सब भस्म हो जाएंगे। তা বাবা বলছে আমাদের পাপকে নষ্ট করার একটাই উপায়, একমাত্র ঈশ্বরকে স্মরণ করা। তাই তার বিধি সে আমাদের এখন শুনিয়েছে, জানিয়েছে। कोई गुरु ऐसे कभी नहीं कहेंगे। তা বাবা বলছে কোনো গুরু এই কথাগুলো আমাদেরকে এইভাবে বলবে না। बाप समझाते हैं यो ब्रह्मा कैसे बनता है। তাহলে বাবা এসে আমাদের এখন জানাচ্ছে যে শ্রীকৃষ্ণ কিভাবে ব্রহ্মা হলো। জানো তো তোমরা নাকি জানো না? ছোটেপন মে গাঁওরে কা ছোরা থা। ছোটবেলায় ব্রহ্মা বাবা কি ছিল? গ্রামের একটা ছেলে ছিল, সাধারণ তোমার আমার মতো। জওহরি 84 জন্ম লিয়ে হে, ফার্স্ট সে লেকার লাস্ট তক। তাহলে ব্রহ্মা বাবাই 84 জন্ম নিয়েছে, একদম প্রথম থেকে শেষ অবধি। तो नई दुनिया सो फिर पुरानी हो जाती है, अभी तुम बच्चों की बुद्धि का ताला खुला है। তা বাবা বলছে বাবা এসে এখন আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছে। तुम समझ सकते हो, ধারণা कर सकते हो। তাহলে আমরা বুঝতেও পারছি, আবার আমরা বাবার কথাগুলোকে ধারণা করছি। अभी तुम बुद्धिमान बने हो। তাহলে এখন আমরা কি বুদ্ধিমান হয়েছি। আগে কি ছিলাম? বাবা বলছে আগে বুদ্ধিহীন থে। আগে ছিলাম আমরা बुद्धिहीन। सामने देखो इहो पैराडाइज के मालिक है ना। श्री कृष्ण स्वर्ग का मालिक था, फिर गाबरे का छोरा बना है। তাহলে শ্রীকৃষ্ণ প্রথমে স্বর্গের মালিক ছিল, তারপরে জন্ম নিতে নিতে কি হয়ে গেল? গায়ের গ্রামের ছোকরা, তোমার আমার মতো হয়ে গেছে, তাই না? কুলপাড়া, বেলপাড়া, এইসব ঢিল মারা কাউকে, এরকম সিম্পল হয়ে গেছে সে। এই জন্য শ্রীকৃষ্ণকে দেখিয়েছে না ছোটবেলায়, কে একদম সাধারণ রূপে দেখিয়েছে। लिखते भी है, बाबा माया ने हमको गिरा दिया, आंखें क्रिमिनल बन गई। তাহলে বাবাকে সবাই লিখেও পাঠায় যে বাবা আমার দৃষ্টি খারাপ হয়ে গেছে। বাপ कहते हैं अपने को आत्मा समझो। তাই বাবা আমাদের বারবার একটাই কথা স্মরণ করিয়ে দিচ্ছে, কে যে তুমি নিজেকে আত্মা মনে করো। বাস आप तो घर जाना है, बाप को याद करना है। তাই এখন আমাদের একটাই লক্ষ্য, ঘরে যেতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। छोरे थोड़े टाइम के लिए शरीर निर्वाह के लिए कर्म कर फिर हम चले जाते। তাহলে এখন আমরা কি এখানে রয়েছি অল্প সময়ের জন্য, এই শরীরটাকে চালানোর জন্য যেটুকু দরকার এখন আমাদের সেটুকুই করা উচিত। বুঝতে পারলে? বাকি আমাদের টেনশন নেওয়া উচিত নয়। দুটোই আমাদের লক্ষ্য হওয়া, একটাই আমাদের লক্ষ্য থাকা উচিত, সেটা হচ্ছে পুরুষার্থ, পুরুষার্থ আর পুরুষার্থ। ঠিক আছে? পুরুষার্থটাকে মুখ্য রেখে তারপরে আমাদের করতে হবে, এটাই আমাদের মুখ্য। আর বাবা যে সময় চেয়েছে আমাদের কাছ থেকে, বাবাকে যে সময় দিয়েছে 8 ঘন্টা, সেখান থেকে চুরি করে যেন কাজে না লাগাই। বুঝতে পারলে? 50 টাকার জন্য, 50 টাকা 100 টাকার জন্য বাবার এই 8 ঘন্টা থেকে চুরি করে আমি আবার লাগাচ্ছি অন্য কোনো জায়গায়, এটা যেন না করি। বাবা ফিক্সড করে দিয়েছে, বলছে কাজের জন্য তুমি 8 ঘন্টা, এই যে এগুলো করছো আমার জন্য 8 ঘন্টা, আর তোমার নিজের জন্য স্নান, খাওয়া দাওয়া, ঘুমানোর জন্য 8 ঘন্টা। বুঝতে পারলে? তাহলে যদি সময় বের করতে হয় তাহলে কোথা থেকে বের করবে? ওই খাওয়া নিজের জন্য রেখেছো, ঘুমানো খাওয়া দাওয়ার জন্য, 8 ঘন্টার থেকে ওখান থেকে বের করবে যদি জরুরি হয়। এখানে যেন আমরা হাত না লাগাই। এখানে মুরলি শোনা, যোগ করা, এগুলো আমাদের করতে হবে যদি আমরা চাই নিজেকে শতপ্রধান বানাতে। আর যদি মনে করি না ঠিক আছে, যা পাবো পাবো, তাহলে ঠিক আছে, তাহলে কর। বাপ बिगर सदगति कौन करेंगे। तो बाबा ছাড়া কেউ সদ্গতি করতে পারে না। आकर बैठ जाते थे,
माया बड़ी प्रबल है, निश्चय भी होता है बाबा हमको पतित से पावन गुलगुल बनाते। তাহলে বাবা কি করছে এখন আমাদের পতিত থেকে পাবন মানে পাবন গুলগুল বানাচ্ছে। परंतु क्या करे, फिर भी सच तो बोलता था, अब जरूर इहो सुधर गया होगा। उनको इहो निश्चय था, इन द्वारा ही हम सुधरेंगे, তাই না? তা বাবা বলছে এখন বাবা যে শিক্ষা দিচ্ছে এর দ্বারাই আমরা কি শুধরাবো, না হলে আর কোনো উপায় নেই। না। इस समय कितने एक्टर्स है, তাহলে দেখো এই সময় এই বিশ্বে কত লোক, তাই না? एक के फीचर्स ना मिले दूसरे से, কারোর সাথে কারোর স্বভাবের মিল নেই, প্রত্যেকেই আমরা আলাদা আলাদা। আলাদা। फिर कल बाद उस भी ফিচার্স সে পার্ট রিপিট করেंगे, তাহলে এখন আমরা যা যা করছি এই ফিচার্স গুলোই আবার পরবর্তীকালের চক্রে যখন আমরা এখানে আসব তখন আবার এগুলোই আমরা করব। আত্মায় তো সব ফিল্ম হে না, তাহলে আত্মার ভেতরে কি যেমন আগে ছিল না রিল ছিল, তা আত্মার ভেতরে এরকম রিল ভরা রয়েছে, মানে চিপ আত্মা। তখন তো বাবা রিলের কথা বলছে, তখন চিপের জামানা ছিল না, তা এখন চলে এসছে কি চিপ। তাহলে চিপের মধ্যে যেমন সবকিছু লোড থাকে, তা বাবা বলছে যে আত্মার ভেতরেও লোড। আগে তো চিপ পাওয়া যেত, এখন তো চিপও দরকার হয় না, মোবাইলের মধ্যেই মেমোরি কার্ড থাকে, বুঝতে পারলে? তাহলে আমরাও ওই রকম সূক্ষ্ম আত্মা যার ভেতরে সমস্ত কিছু 84 জন্মের পার্ট পুরো ভরা রয়েছে। সব থেকে শক্তিশালী চিপ, সব থেকে সূক্ষ্ম এবং সব থেকে শক্তিশালী চিপ হচ্ছে আত্মা। বাবা বলছে अभी आत्माएं अविनाशी है, उनमें पार्ट भी अविनाशी नुंदा हुआ है, कितनी समझाने की बातें है। तो बाबा বলছে কত বোঝার বিষয় এগুলো, তাই না? कितना समझाते फिर भी भूल जाते हैं, তাহলে বাবা আমাদের কত করে বোঝাচ্ছে কিন্তু তারপরেও আমরা কে ভুলে যাই। আপনারা ভুলে যাচ্ছেন না তো? ভুলে গেলে পরে জিজ্ঞেস করে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে বাবার পড়া। यो भी ड्रामा में होता है, यो भी ड्रामा में होना है, हर कल्प রাজাই তো স্থাপন হতি হি হে। তা বাবা বলছে প্রত্যেকটা কল্পেই রাজত্ব স্থাপন করছে বাবা। सतयुग में आते भी थोड़े है, তো ভি নাম্বারবার। তা বাবা বলছে সত্যযুগে খুব অল্প আত্মা আসবে, আর সেটাও কি নাম্বারবার অনুসারে, মানে যার যেখানে নাম্বার সে সেখানে আসবে, আগে পরে আসবে না, যোগ্যতা অনুসারে আসবে। यहाँ भी नंबरवार है ना, एक का पार्ट एक ही जाने, दूसरा कोई जान नहीं सकता। তা আমার ভেতরে যে যে পার্ট আছে সেটা আমিই জানি, বুঝে গেল? দ্বিতীয় কেউ জানে না। अच्छा मीठे मीठे सिक्के लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग, रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर বলছে सच्चे बाप के साथ सदा सच्चा रहना है, তাহলে বাবা সত্য, তাহলে বাবার সাথে আমাদেরও সত্য থাকতে হবে। যার মনে যত প্যাঁচ তার জীবনে তত বেশি দুঃখ, তার টেনশনও বেশি হবে যে কখন একে কি বলেছিলাম, ওইটাও তাকে মনে রাখতে হবে, বুঝতে পারলে? তাহলে তো উল্টো একটা বলে দিলে পরে বলবে তুমি তো এটা বলনি। যত আমরা সরল থাকবো, যত আমরা সত্যের পথে চলবো, তত আমাদের কি দুশ্চিন্তা কম থাকবে, চাপ কম থাকবে। এজন্য বাবা বলছে सच्चे बाप के साथ सदा सच्चा रहना है, বাপ पर পুরা পুরা বলিহার জানা है, বাবার উপর পুরোপুরি আমাদের সারেন্ডার হতে হবে, বাবা যেইভাবে চালাচ্ছে আমাদের সেইভাবেই চলতে হবে। 2 নম্বর বাবা বলছে জ্ঞান কো ধারণ কর বুদ্ধিমান बनना है, তাহলে আমরা বুদ্ধিমান হব কখন? যখন বাবার এই জ্ঞানটা আমরা বুদ্ধিতে ধারণ করব। যেন বাবা বলছে জ্ঞান ধারণ করে আমাদের বুদ্ধিমান হতে হবে। अंदर से हड्डी जिगरी खुशी में रहना है, কেমন খুশি? বাবা বলছে একজন জিগরি খুশি, যেমন বন্ধুদেরকে পেয়ে আমাদের খুশি হয়, তা সেই রকম আমাদের খুশি অনুভব করতে হবে যে বাবা আমরা তাকে, সে হচ্ছে আমাদের জিগরি দোস্ত, তাকে আমরা পেয়ে গেছি, এই খুশিটা আমাদের মধ্যে রাখতে হবে। कोई भी श्रीमत के विरुद्ध काम करके खुशी गुम नहीं करनी है,
বাবা বলছে আমাদের খুশি চলে যায় কখন? যখন আমরা শ্রীমতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করি। যদি আমরা শ্রীমত অনুসারে চলি তাহলে আমাদের খুশি দূর হবে না। বোঝা গেল? এর জন্য সদাই আমাদের কিসে চলতে হবে? বাবার শ্রীমত অনুসারে আমাদের चलते हैं। वरदान बाबा बोलছে আজকে ड्रामा की पॉइंट के अनुभव द्वारा सदा साक्षीपन की सीट स्टेज पर रहने वाले अचूल अडोल भव। কি বললো বাবা? ড্রামা কি পয়েন্ট কে অনুভব দ্বারা, এই যে বাবা ড্রামার জ্ঞানটা দিয়েছে, এই ড্রামাটাকে অনুভব করে, বুঝে নয়, অনুভব করা। বোঝার পরের স্টেপ হচ্ছে অনুভব। অনুভব করতে হবে। এই যে বাবা বলছে যে যা হচ্ছে ড্রামা অনুসার যা হচ্ছে ভালো হচ্ছে, এটাকে আমাদের অনুভব করতে হবে। আমরা ধ্যান দিলে পরেই অনুভব করতে পারবো যে বাবা যেটা বলছে সেটা ঠিক। बाबा बोलছে ड्रामा की पॉइंट के अनुभव द्वारा सदा साक्षीपन की स्टेज पर रहने वाले अचल अडोल भव। তা বাবা বলছে এই যে সাক্ষীপন কে থাকতে পারবে? যে ড্রামার এই পয়েন্টটাকে অনুভব করতে পারবে। বুঝতে পারলে কি বললাম? এই জন্য বাবা বলছে সাক্ষীপনের স্টেজের স্থিতির দ্বারা আমাদের কি করতে হবে? নিজেকে অচল আর অঢল বানাতে হবে। কেউ যেন এসে আমাদের স্থিতিকে হেলাতে না পারে। ক্লিয়ার? তাহলে সেটা আসবে কিভাবে? ড্রামার পয়েন্টটাকে অনুভব করলে পরে। ड्रामा की पॉइंट के जो अनुभवी है वह सदा साक्षीपन की स्टेज पर स्थित रहे एक रस अचूल अडोल स्थिति का अनुभव करते हैं। কি বললো বাবা? ড্রামার পয়েন্টটাকে যে অনুভব করতে পারবে সে সদাই কি থাকতে পারবে? সাক্ষী দ্রষ্টার স্থিতিতে থাকতে পারবে। সে কোনো ঝামেলার মধ্যে নিজেকে নিজের বুদ্ধিকে জড়াবে না। সে সাক্ষী দ্রষ্টা হয়ে সেই পরিস্থিতিটাকে দেখবে। বুঝতে পারলে? আর সেটাও করতে পারবে কে? বা বলছে ড্রামার পয়েন্টটাকে যে অনুভব করবে, যে অচল অডল স্থিতিতে নিজেকে অনুভব করবে সেই। ड्रामा के पॉइंट की अनुभवी आत्मा कभी भी बुरे में बुराई को ना देख अच्छाई ही দেখে। বা বলছি যার ভেতরে ড্রামার জ্ঞান থাকবে সে কখনো খারাপের বিরুদ্ধে খারাপ দেখবে না, খারাপের মধ্যেও সে ভালো দেখবে। কেন? দেখো, যেই খারাপগুলোই হচ্ছে না কেন সেটা যদি না হয় এই পুরনো দুনিয়া বিনাশ হবে? হবে এই পুরনো দুনিয়া বিনাশ? এই পুরনো দুনিয়া বিনাশ হবে না। এই পুরনো দুনিয়া বিনাশ করতে গেলে অবশ্যই খারাপ দরকার। বুঝতে পারলে? এই যে লোকে খারাপ করছে, এই খারাপই যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে তখনই কি হবে? বিনাশ হবে। এর জন্য আমাদের যদি ড্রামার জ্ঞান থাকে আমরা খারাপটাকেও খারাপ দেখব না। বুঝতে পারলে? সেগুলোও ভালো, কারণ সেগুলো না হলে সত্য যুগের দুনিয়া আসবে না। যেমন যারা বম বানিয়েছে, অ্যাটম বম বানিয়েছে, তারা যদি অ্যাটম বম না বানাতো তাহলে এই দুনিয়া তো ধ্বংস হতো না। এই বমগুলোর দ্বারা কি হবে? পরিবর্তন হবে। এর জন্য কি আমরা সেটাকেও কি যে তারা ভালোর জন্যই করছে। এর জন্য এই দুনিয়ায় যে যা করছে কেউ ভুল কিছুই করছে না। তার জায়গায় থেকে তার পার্ট অনুসারে সে যা করছে ঠিকই করছে। আবার সেই পার্ট অনুসারে যে সে সাজাও পাবে সেটাও ঠিক। কিন্তু ল যেন আমরা আমাদের হাতে তুলে না। বুঝতে পারলে? কালকে বাবা আমাদের বারবার বোঝাচ্ছিল না, ল যেন আমরা আমাদের হাতে তুলে না। যেমন একজন জাজ, সে কি করে? সে সাক্ষী দ্রষ্টা হয়ে বিচার নেয়। বুঝতে পারলে? তা বাবা তো আমাদের জাজ হতে বলেনি, আমাদের শুধু সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে বলেছে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের নয়, অন্যের বিষয়ে। আমাদের পার্সোনাল বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, অন্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের নয়, অন্যকে পরিবর্তন করার দায়িত্ব আমাদের নয়। কার? বাবার। মনে রাখতে হবে ড্রামা অনুসার যা হবে, ড্রামা অনুসার। আমরা নিজেরা করতে যাই বলেই সব সমস্যা শুরু হয়। যে সমস্যাগুলো আমরা চেষ্টা করছি আমরা গিয়ে পরিবর্তন করব, সব থেকে বড় জিনিস হচ্ছে সময়। সময় সবকিছুকে ঠিক করে দেয়। আর এটা করতে পারবে কি? যে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে পাবে। সাক্ষী দ্রষ্টা হয়ে যখন আমরা দেখব সময়ের মতো মহা ঔষধ আর কিছু হয় না। সময় সব কিছুকে ঠিক করে দেয়। দেখবে যার সাথে ঝগড়া হয়েছে তুমি একটুখানি সাইড হয়ে যাও, ঝগড়াটাকে বাড়িও না, দেখবে ঠিক একটা টাইম আসবে কিছু সময় পরে সেই ঝগড়া আবার শান্ত হয়ে তার সাথে ভালো সম্পর্ক। যেমন দেখো না যে বর্ষাকালে নদীর জল কি থাকে? একদম ঘোলা। কিছু সময় পরে এই শীতকালে আসলে পরে সেই জল দেখবে একদম কাচের মতো পরিষ্কার হয়ে যায়। তাহলে তুমি যদি বর্ষাকালে চেষ্টা করো সেটাকে পরিষ্কার করার,
জল দিয়ে জলকে পরিষ্কার করা, সেটা সম্ভব? না। আবার বৃষ্টি হবে, আবার ঘোলা হয়ে যায়। সব থেকে সুন্দর উপায় হচ্ছে, ভালো উপায় হচ্ছে ওটাকে ওই রকমই ছেড়ে দেওয়া সেই সময়ের জন্য। যখন সময় হবে ওই কাতা এমনি এমনি থিতে নিচে পড়ে যাবে, জল পরিষ্কার হয়ে যাবে। একই রকম ভাবে যার আমাদের প্রতি যত অভিযোগ রয়েছে, আমাদের প্রতি নেগেটিভিটি রয়েছে, ঠিক আছে, সেগুলোকে না ঘুটিয়ে আমাদের ওইটাকে ওরকম ভাবে ছেড়ে দাও। কারণ ঘোটাবে যত ততই কি হবে, জল ঘোলা হবে, হবে না? তাহলে রেখে দিলে কি হবে, একটা সময় তার মনে আমার প্রতি যে নেগেটিভ ভাবনা ছিল সেগুলো থিতিয়ে পড়ে যাবে, তার মনও পরিষ্কার হয়ে যাবে। বুঝতে পারলে? এর জন্য কি দরকার? সাক্ষী দ্রষ্টা দরকার। সাক্ষী দ্রষ্টা না ছাড়া এরকম ভাবে কেউ ছেড়ে দিতে পারবে না। আমিও একটু প্রমাণ করে আসি যে আমি ঠিক। প্রমাণ করে কিছু হবে না। একটুখানি সময় ধৈর্য ধরো, দেখবে কোনটা ঠিক কোনটা ভুল সব প্রমাণ হয়ে যাবে। আর এখানে প্রমাণ করতে গেলে কি হবে, জলটা আরো বেশি ঘোলা হবে, তাদের সমস্যা হবে, টাইম লাগবে আরো বেশি। ड्रामा के पॉइंट की अनुभवी आत्मा कभी भी बुरे में बुराई को ना देख अच्छाई ही देखेगी, অর্থাৎ স্বকল্যাণ का রাস্তা দিখাই দেगा। বলছে সেই খারাপের মধ্যেও সে কি দেখবে, স্বকল্যাণকে সে দেখতে পাবে, যে এর মধ্যেও কি রয়েছে, আমার কল্যাণ আছে, আমার ভালো হবে এর মধ্যেও। অকল্যাণ কা খাতা খতম হুয়া, তাহলে আমাদের ব্রাহ্মণদের জন্য এখন অকল্যাণের খাতা পুরোপুরি কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমাদের জন্য আর অকল্যাণের কিছু নেই। এখন আমাদের সাথে যা হচ্ছে সবই কল্যাণ। যদি আমাদের এই শরীরটাও চলে যায়, আমাদের মৃত্যুও যদি এখন হয়ে যায়, সেটাও আমাদের কল্যাণের জন্য। कल्याणकारी बाप के बच्चे हैं, कल्याणकारी युग है, इस नॉलेज और अनुभव की অথরিটি সে অচল অডল বলো। খুব মূল্যবান একটা কথা বললো। বা বললো যে আমরা অচল অডল কিভাবে হতে পারবো। বা বলছে এই যুগটাই হচ্ছে কল্যাণকারী যুগ। এই যুগে আমাদের ব্রাহ্মণদের সাথে কোনো অকল্যাণ হতেই পারে না। কাদের সাথে? যারা সত্যিকারের ব্রাহ্মণ, যারা কামধারী ব্রাহ্মণ, যারা নামধারী নয়। যারা নামধারী তাদের সাথে অনেক কিছুই হয়। যারা কামধার, যারা কাজটা করছে, ঠিক আছে, বাবা যেভাবে বলছে সেইভাবে চলছে, তাদের সাথে কোনো অকল্যাণ হবে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা আমার সাথে ঠিক হচ্ছে না, খারাপ হচ্ছে। কিছু সময় পরে গিয়ে দেখবো যে যেটা আমার সাথে হয়েছে সেটা ঠিকই হয়েছে। বুঝতে পারলে কি বললাম? এই জন্য বাবা বলছে কল্যাণকারী বাপকে বাচ্চে হে, কল্যাণকারী যুগ হে। আমরা কল্যাণকারী পিতার সন্তান, আর যুগটাও হচ্ছে কল্যাণকারী, এটা আমাদের মনে রাখতে হবে। ইস নলেজ और अनुभव की অথরিটি সে অচল অডল বানা। তাহলে এই একটা জ্ঞানে কি করবে, আমাদের একদম নিশ্চিন্ত করে দেবে, আমাদের চিন্তা থেকে মুক্ত করে দেবে। এই যে আমরা ভাবছি কি হবে কি হবে কি হবে, একদম নিশ্চিন্ত হয়ে যাও। সব দায়িত্ব বাবার উপর ছেড়ে দাও। আজ শ্রীমতে চলা শুরু করো 100%। যার যেখানে নাট বল্ট একটু ঢিলে রয়েছে সব একদম টাইট করে দিতে হবে এখন। চলো দেখো, জীবন বদলে যাবে পুরোপুরি। কোনো টেনশন থাকবে না, রাতে একদম ঠিক টাইমে ঘুম হয়ে যাবে, কোনো ঘুমের ওষুধ টষুধও লাগবে না। আর যদি একটুখানি এইদিক ওইদিক করো, নিজের বুদ্ধি লাগাও, তাহলে মুশকিল আছে। স্লোগান বাবা বলছে, जो समय को अमूल्य समझकर सफल करते वो समय पर धोखा नहीं खाते। কি বললো বাবা? মন দিয়ে আমরা শুনি এই শব্দটা, লিখেও নিতে পারি আমরা। বাবা বলছে, जो समय को अमूल्य समझकर सफल करते वो समय पर धोखा नहीं खाते। যে সময়কে অমূল্য মনে করে সময়কে সফল করে, সে কখনো সময়ের কাছে ধোঁকা খাবে না। বুঝতে পারলে? সময় কখনো তাকে ধোঁকা দেবে না। अव्यक्त ईश्वरे इस अव्यक्ति मास के बंधन मुक्त रहे জীবন মুক্ত স্থিতি का অনুভব করো। তাহলে এই অব্যক্ত মাসে আমাদের কি করতে হবে? জীবন মুক্তির অনুভব করতে হবে। বলছে জ্ঞান खजाने দ্বারা इस समय ही মুক্তি জীবন মুক্তি का অনুভব करना है। তাহলে বাবা বলছে এই সময় আমাদের মুক্তি জীবন মুক্তির অনুভব করতে হবে। जो भी दुख और अशांति के कारण है विकार है उनसे मुक्त होना है। তা বাবা বলছে অশান্তির যত কারণ আছে, বিকারের যত কারণ আছে, এই সব কিছু থেকে এখন আমাদের নিজেকে মুক্ত করতে হবে। अगर कोई विकार आते भी है तो বিজয়ী बन जाना है। তাহলে যদি আমাদের ভেতরে কোনো বিকারও চলে আসে, আমাদের সেখান থেকেও কি করতে হবে? নিজেকে বিজয়ী বানাতে হবে। হার নেহি খানি হে, আমরা মায়ার কাছে কখনোই যেন হার না খাই। अनेक व्यर्थ संकल्प और विकल्प विक्रम से मुक्त बनना यही जीवन मुक्त अवस्था है। বা বলছে অনেক ব্যর্থ সংকল্প, অনেক বিকল্প,
বিকর্ম থেকে মুক্ত হওয়াই হচ্ছে জীবন মুক্তি অবস্থা। বোঝা গেল? ঠিক আছে, ওম শান্তি। এবার বাবা আজকে আমাদের যা যা শোনালো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তন করব। ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার স্ব আসনে, স্বধর্মের স্থিতিতে। আমি শান্ত স্বরূপ আত্মা। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা, পরমাত্মার রথ, তার মাধ্যমে পরমাত্মা এসে এখন আমাকে জ্ঞান শোনাচ্ছে। দেখার চেষ্টা করি নিজেকে সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মার সম্মুখে আমি পঠনরত অবস্থায় তার শিক্ষাকে পাঠ করছি। বাবা আজকে বলল, ব্রহ্মা হচ্ছে সমস্ত ধর্মপিতাদের মধ্যে আদি, আদি দেব তিনি। বাবা বললেন আজকে আমাদের যে কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি বাবা আমাদের আজকে জানান। বাবা বলেছে কর্মকে শ্রেষ্ঠ করার উপায় হচ্ছে আমরা যে যা কিছুই করছি বাবার কাছে যেন আমরা কিচ্ছু না লুকাই। সাচ্চা বাবার সাথে আমাদের সাচ্চা হয়ে চলতে হবে, তাহলে আমাদের সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাবে। বাবা বললেন যারা বাবার কাছে লুকিয়ে পাপ কর্ম করবে তাদের 100 গুণ বেশি সাজা পেতে হবে। এর জন্য সাজা থেকে নিজেকে মুক্ত করার জন্য আমাদের এখন বাবাকে সব কিছু জানাতে হবে। আমরা সারাদিনে যা কিছুই করছি না কেন সেগুলো বাবাকে জানিয়েই করতে হবে। বাবা বললেন আমরা বাবার অতি প্রিয় শিখিলাদে বাচ্চে। বাবা এখন আমাদের খাস শ্রেষ্ঠ রাজযোগের শিক্ষা দিচ্ছে। কত ভাগ্যশালী আমরা। এই দুনিয়ার কারো কাছে এই বিশেষ জ্ঞান নেই। এই দুনিয়ার যত মহাত্মা মহাপুরুষই হয়েছে না কেন এই গুপ্ত জ্ঞান আর কারো কাছে নেই। কারণ ঈশ্বর পরমাত্মা ছাড়া এই শ্রেষ্ঠ জ্ঞান আর কেউ দিতে পারে না। পরমাত্মা স্বয়ং 5000 বছর পরে এসে আবার পুনরায় এই শ্রেষ্ঠ জ্ঞান আমাদের এখন দিচ্ছে। এর জন্য আমাদের বাবা বললেন আনন্দে গদগদ হওয়া উচিত যে ঈশ্বর আমাদেরকে শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন। বাবা আজকে আমাদের আরো জানালেন, বাবা এসে আমাদের 84 জন্মের রহস্যের কথা জানিয়েছে। বাবা জানিয়েছে যে ব্রহ্মার আত্মায় 84 জন্ম নিয়ে শতপ্রধান থেকে এখন তমপ্রধান হয়ে গেছে। শ্রীকৃষ্ণের আত্মাও এখন আমাদের মতনই সাধারণ মানুষ হয়ে গেছে। বাবা আরো বললেন যে মায়া এখন খুবই শক্তিশালী হয়ে গেছে। এর জন্য আমাদের অ্যাটেনশন রাখা উচিত। অনেক আচ্ছা আচ্ছা বাচ্চাও মায়ার দ্বারা প্রভাবিত হয়ে বুদ্ধিভ্রষ্ট হয়ে বাবাকে ছেড়ে দিয়ে চলে যায়। এর জন্য আমরা কখনোই যেন মায়ার বশীভূত হয়ে বাবার পড়া না ছাড়ি। এর জন্য সদাই নিজের উপর নিজে অ্যাটেনশন দিতে হবে এবং সংগঠিত রূপে আমাদের জ্ঞান শুনতে হবে এবং যোগ চর্চা করতে হবে। কারণ সংগঠিত রূপে থাকলে পরে মায়া দূর থেকেই পালিয়ে যায়। সংগঠন হলো শক্তি। যেমন
জঙ্গলে যখন কোনো জীব চলে তখন একসাথে চললে পরে কোনো হিংস্র প্রাণী তাদের উপর আক্রমণ করে। হিংস্র প্রাণীরা প্রথমে ছুট করে তারপরেই তার উপর আক্রমণ করে। ঠিক মায়াও তেমনি, সবার প্রথম আমাদের বুদ্ধির ওপর বার করে, সবার প্রথম আমাদের সংগঠন থেকে আলাদা করে, তারপর আমাদেরকে জ্ঞান শোনা থেকে বিরত রাখে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ভেতরে মায়া প্রবেশ করে আমাদের দ্বারা পাপ কর্ম করায়, এবং পাপ কর্মের ফলই হচ্ছে দুঃখ। এজন্য বাবা আজকে বলল, আমরা হচ্ছি ফুল, যারা বাবার দ্বারা প্রভাবিত হবে তারা ফুল, আর যারা মায়ার দ্বারা প্রভাবিত হবে বাবা বলছে তারা হচ্ছে কাঁটা। আমরা যেন ফুল থেকে কখনোই কাঁটা না হয়ে যাই। বাবা আরও আজকে আমাদের বললেন যে সূক্ষ্মবতন, মূলবতন এবং স্থূলবতনের জ্ঞান এই সময়ই একমাত্র আমাদের কাছে আছে। বাবা বলেছেন যে ড্রামার পয়েন্টকে আমাদের অনুভব করতে হবে। ড্রামার পয়েন্টের অনুভব যদি আমাদের থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতেই আমরা নিশ্চিন্ত এবং নির্ভয় থাকতে পারব, আমরা অচল অঢল থাকতে পারব। কারণ বাবা বললেন বাবা কল্যাণকারী, ড্রামা কল্যাণকারী, আর বর্তমানে এই পুরুষোত্তম সঙ্গম যুগটাই হচ্ছে কল্যাণকারী যুগ। তাই আমাদের ব্রাহ্মণদের সাথে অকল্যাণের কিছুই হতে পারে না। আপাত দৃষ্টিতে যেটা আমাদের অকল্যাণ বলে মনে হচ্ছে, এটার মধ্যেও আমাদের কল্যাণ লুকিয়ে আছে। বাবা আজকে বললেন যে সময়কে আমাদের অমূল্য মনে করতে হবে। সময়ের মূল্য যদি আমরা দিই তাহলে আমরা সঠিক সময় আমরা ধোঁকা খাবো না, সময় আমাদের সহযোগিতা করবে। আরেকটা কথা বাবা বলল যে আমাদের এখন রোজ জীবন মুক্তি স্থিতির অনুভব করতে হবে। তাহলে আজকে আমরা সারাদিন বাবা যেই কথাগুলো আমাদেরকে বলল আমরা এগুলোই বারংবার চিন্তা করব, এবং একটা কথা বিশেষ আজ আমরা মনে রাখব, আমরা সারাদিনে যা কিছুই করছি না কেন সব আমরা বাবাকে জানাবো, এবং আমরা এখন কাঁটা থেকে নিজেকে ফুল বানাবো। আমাদের ব্যবহার, আমাদের কথা কারো যেন এমন না মনে হয় যে আমরা তাকে খোঁচা দিয়ে কথা বলছি বা তাকে দুঃখী করছি। আমরা পরমাত্মার সন্তান, আমাদের একটাই কাজ, সেটা হলো সকলকেই সুখ এবং শান্তির বরদান দেওয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।